একটা ভুল চিকিৎসার জন্য একটা মানুষ কত সহজেই মারা যেতে পারে, তাই না? এমন কত ঘটনা আজও চাপা পড়ে আছে কত হসপিটালে। তবে আজকের ঘটনাটা তোমাদেরকে সমাজের অন্য একটা দিক চেনাবে, অন্য একটা অন্ধকার কালো দিক চেনাবে। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আজকের ঘটনাটা যতটা মর্মান্তিক ঠিক ততটাই ভয়ের ঘটনা। আশা করা যেতে পারে আজকের মতন ঘটনা আপনারা আগে অন্যান্য কোনো চ্যানেলে শোনেননি। ঘটনা পাঠে আমি রাজ, তাই আর সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 90 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। হে রাজদা, আজকে আমি ঠিক যতটা খুশি ঠিক ততটাই দুঃখিত। খুশি তার কারণ প্রথমবার তোমাকে ঘটনা লিখতে বসলাম, আর দুঃখিত তার কারণ আমার নাম ঠিকানা কিছুই তোমাকে জানাতে পারবো না। বলা যেতে পারে প্রচণ্ড গোপন একটি ঘটনা, তবুও বলার একটাই কারণ, যাতে এই ঘটনা শুনে মানুষ একটু হলেও সচেতন হতে পারে। যেমনভাবে তুমি আমাদেরকে ঘটনা শোনাচ্ছ, নতুন নতুন ঘটনা শোনাচ্ছ, তেমনভাবে শুনিও। অপেক্ষায় রইলাম তোমার মুখে ঘটনাটা শোনার জন্য। আর এই ঘটনায় যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার রিয়েল নাম আমি নিলাম না, তার জায়গায় আমি তার নাম টিনা দিলাম। এবার ঘটনায় আসছি। সময়টা 2023-এর শেষের দিকে। আমি কলকাতার একটা নামকরা সরকারি হসপিটালে নার্সিং ট্রেনিংয়ে ছিলাম। যদি খুব ভুল না করি তাহলে 16ই নভেম্বর আমাদের ওয়ার্ডে একজন পেশেন্ট আসে, যথারীতি তাকে ভর্তিও নেওয়া হয়। এবার এখানে বলে রাখি, সরকারি হসপিটালে যারা পেশেন্ট থাকে তাদেরকে দিয়েই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা আমাদের চলে। প্রত্যেক পেশেন্টকে কিছু কিছু স্টুডেন্টের দায়িত্বে রাখা হয়, এইভাবেই আমাদের ট্রেনিং চলতো। 16ই নভেম্বর যে পেশেন্টটা আসে হসপিটালে, পেশেন্টের আহামরি কিছু ভালো অবস্থা ছিল না। রীতিমতো ঘন্টায় ঘন্টায় তার নাক থেকে অজস্র ব্লিডিং হতো। তার দায়িত্ব এসেছিল আমারই এক ক্লাসমেটের কাছে, নাম টিনা। 23শে নভেম্বর ঘটে একটি মর্মান্তিক ঘটনা। পেশেন্টটার প্রথম থেকেই নার্ভের প্রবলেম, প্রেশার হাই ও সুগার ছিল। দুপুরে লাঞ্চের পর ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় টিনা, তারপর অন্য পেশেন্টের দেখতে যায়। তবে বিকেলে পেশেন্টের বাড়ির লোক ভিজিটিং আওয়ার্সে দেখতে এলে চিৎকার করে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে চেক আপ করলে জানায় যে পেশেন্টটা প্রায় 2 ঘন্টা আগেই মারা গেছে। ডাক্তারবাবু পেশেন্টের বাড়ির লোককে স্বাভাবিক মৃত্যু জানালেও ডাক্তারবাবু কিছু আন্দাজ করতে পেরেছিলেন। পরে টিনাকে ডেকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলে সে বলে যে ওই দিন ওই পেশেন্টকে ভুলবশত ভুল ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল, যার কারণে প্রেশার ফল্ট করে সেই পেশেন্টটি মারা যায়। শুধুমাত্র অন্যমনস্ক ও দায়িত্বহীনতার জন্য একজন জলজ্যান্ত মানুষের প্রাণ চলে যায়। পরে টিনাকে 1 বছরের জন্য সাসপেন্ডও করা হয়েছিল। তবে ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত তবে হয়তো টিনার জীবনটা বেঁচে যেত। 23শে ডিসেম্বর আমার একটা বন্ধুর কাছে থেকে আমি খবর পাই টিনা ছাদ থেকে পড়ে মারা গেছে। এরপর যা যা বলছি সম্পূর্ণটা টিনার মায়ের কাছে থেকে শোনা। হসপিটাল থেকে সাসপেন্ড হয়ে যাওয়ার পর টিনা বাড়িতে এসে সমস্ত ঘটনাটা আমাদেরকে বলে। এখানে আমাদের বলতে টিনার মা বাবার কথা বলা হয়েছে। টিনার মা বাবার ঠিক যেমন যেমন কথাগুলো বলেছিল ঠিক তেমনই এখানে বলা হয়েছে। তবে কাজ চলে যাবার থেকেও ওর খারাপ লেগেছিল ওর জন্য একটা জলজ্যান্ত মানুষের মৃত্যু, ওটাই ও মেনে নিতে পারেনি। মন খারাপ করে সব সময় ঘরে বসে থাকতো।
হঠাৎ একদিন রাত 1টার সময় আমাদের ঘরে ছুটে আসে আর বলে, মা মা ও মা ও মা ও মা ওই লোকটা ওই লোকটা এসছে, ওই 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 লোকটা ওই লোকটা ওই লোকটা এসছে, ও নিতে এসেছে আমায়, ও বলছে আমাকে নিয়ে যাবে, ও মা বাঁচাও, ও ও ও মা বাঁচাও আমাকে। আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। জিজ্ঞাসা করতে টিনা আরো বলে, ওই লোকটা ও যাকে যাকে আমি মেরে ফেলেছিলাম, ও ওই দেখো, ওই দেখো, ওই ওই আমায় ডাকছে, আমায় ডাকছে, ও মা। আমি ভাবি যে ঘটনাটা টিনার ব্রেনে প্রচন্ড পরিমাণে এফেক্ট ফেলেছে, ওকে আর একা রাখা যাবে না। ওই দিন ওকে শান্ত করে আমাদের সাথেই ঘুম পাড়িয়ে দিই। এর ঠিক পর থেকেই টিনা কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। সবসময় যেন কারোর সাথে নিজের ঘরের মধ্যেই কেমন যেন ভয় ভয় কথা বলতো, আর খালি বলতো, আমি আমি ইচ্ছা করে করিনি, ছেড়ে দাও না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ডাক্তারও দেখিয়েছিলাম, তবে লাভ তাতে খুব একটা হয়নি। 21শে ডিসেম্বর ভীষণ ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটে। রাত 1টা কি 1:30 হবে। টিনার ঘরে জিনিসপত্র পড়ার আওয়াজ পেয়ে ছুটে যাই আমরা। গিয়ে দেখি খাট থেকে মাথা নিচের দিকে উল্টো করে ঝুলিয়ে কি সব বিড়বিড় করছে টিনা। ভয়ে সারা শরীরে কাঁটা দেয় আমাদের। অদৃশ্য সাধারণ হতেই পারে না। তবুও অনেক ভয়ে ভয়ে টিনার বাবা টিনার কিছুটা কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মারে এ মা, কি হয়েছে রে তোর? এই মা, কেন করছিস মা এরকম? কোনো উত্তর দেয় না টিনা। ওর বাবা আবারও কিছু বলতে যাবে এমন সময় টিনা যে গলায় কথাগুলো বলল, ও গলা কোনো সাধারণ মানুষের হতে পারে না, হওয়াটা অসম্ভব। টিনা বলল, কেন করলো আমার সাথে এমন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি, আমিও তো বাঁচতে চেয়েছিলাম, তোর মেয়ে কেন করলো এরকম? এই বলার পরই সজোরে খাট থেকে পড়ে যায় টিনা। তারপর টিনা জ্ঞান হারায়। এরপর টিনা আর ঘর থেকে বের হতো না। কি করব বুঝতেও পারছিলাম না। 23শে ডিসেম্বর ছাদের দরজা দুপুরে খোলাই থাকে। আমরা জানতেও পারিনি টিনা কখন ছাদে চলে গিয়েছে। বাইরের লোকের চিৎকারে বাইরে গিয়ে দেখি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে টিনার শরীর। যেদিনে ওই হসপিটালের পেশেন্ট মারা গেল, অর্থাৎ 23শে নভেম্বর, ঠিক তার 1 মাস পর ওই একই তারিখে টিনার অমন ভয়ঙ্কর মৃত্যু। জিনিসটাকে সত্যি কাকতালীয়। টিনার অমন অদ্ভুত আচরণ, গলার স্বর ভারী হয়ে যাওয়া, সত্যিই কি সবটা ব্রেন প্রবলেম? থাক, প্রশ্নটা না হয় তোমাদের জন্যই ছেড়ে গেলাম। মানে এটা কি বলবো, মানে ঘটনাটা ফার্স্ট যখন আমি পড়েছিলাম, ঘটনাটা পড়ে আমার জাস্ট এখানে বলার মতন আমার কাছে কিছু ছিল না। মানে ঘটনাটা আমাদের সমাজের একটা এমন একটা জায়গা আমাদেরকে চেনালো, ঘটনাটা আমাদের সমাজের এমন একটা পরিস্থিতিকে বোঝালো যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই। মানে জাস্ট একটা কথা, তাড়াহুড়োর চক্করে, দায়িত্বহীনতার চক্করে একটা জলজ্যান্ত মানুষ জাস্ট চোখের সামনে থেকে মারা গেল। আর তার বাড়ির লোককেও বলা হলো যে এটা স্বাভাবিক মৃত্যু। মানে জাস্ট একটা দায়িত্বহীনতা চক্করে, তাড়াহুড়োর চক্করে জাস্ট একটা চোখের সামনে মানুষ, হঠাৎ করে জলজ্যান্ত একটা মানুষ মারা গেল। কি বা বলা যেতে পারে এরপর? তারপরে যে ঘটনাটা ঘটিয়েছে তার সঙ্গেও বা যেটা ঘটলো সেটাও কি শুধুই কাকতালীয়? হসপিটাল এমন একটা জায়গা, আমি বারবার বলি, হসপিটাল এমন একটা জায়গা যেখানে হয়তো এমন অনেক ঘটনা প্রত্যেক দিন ঘটে চলেছে আমাদের চোখের আড়ালে, যা হয়তো আমরা আন্দাজও করতে পারি না।
শুধু এরকম ঘটনার জন্য বলছি না, এমন অনেক ভৌতিক অলৌকিক ঘটনা ঘটে। কারণ আমি মনে করি শ্মশান, কবরস্থান, সিমেট্রির থেকে আরও ভৌতিক জায়গা, আরও ভয়ঙ্কর জায়গা হলো হসপিটাল। তার কারণ কোনো মানুষ যখন পেশেন্ট হয়ে সে হসপিটালে ভর্তি হতে আসছে, সেখানে তো তার যখন জীবনটা বেরিয়ে যাচ্ছে, তার আত্মা যাই হোক, তার সোল, সেটা তো তার সেই জায়গাটাতেই থাকছে। আর এটা অনেক বইতেই লেখা আছে যে যে কোনো দেহ থেকে তার যখন সোল বেরিয়ে যায়, তখন প্রায় 13 থেকে 14 দিন সেই সোল সেই দেহর আশেপাশেই ঘুরে বেড়ায়। যাই হোক, কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে দিলাম। যারা বিশ্বাস করে ভালো, যারা বিশ্বাস না করে আরও ভালো। কারণ যেখানে বিশ্বাস সেখানেই ভয়, আর যেখানে ভয় সেখানেই প্রেত, সেখানেই ভূত। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আজকের ঘটনাটা পাঠানোর জন্য। এই ঘটনাটা অন্য একটা মানে জায়গায় নিয়ে গেল, আমাদেরকে অন্য একটা স্থানে নিয়ে গেল, কত কিছু ভাবালো। এক ছোট্ট ঘটনা, বেশি বড় ঘটনা নয়, একটা ছোট্ট ঘটনা আমাদেরকে কত কিছু জানিয়ে গেল, কত কিছু বুঝিয়ে গেল। আর যারা যারা হসপিটালে আর কি প্রায় দিন যাতায়াত করো, তোমাদের বাড়ির লোক আর কি হসপিটালে ভর্তি, একটু সচেতন হও। আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে যারা যারা এখনো অবধি আমার ঘটনা শুনছো, যাদের পরিবার হসপিটালে ভর্তি, তারা যেন সুস্থভাবে আবারও বাড়িতে ফিরে আসতে পারে। আর তোমরাও আমাদেরকে ঘটনা কীভাবে পাঠাবে না, আমাদের ডিসক্রিপশন বক্সে বা ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেকটা আপডেট দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর আজকের ঘটনা এতটাই। আমি ফিরছি আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।